বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরাদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌ তমোনদ আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলায় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগত প্রিয় করো করুণাবতার নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনে নীলাচায় নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধবে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো। প্রথমে আমি ভক্তিরসপাত্র কিঞ্জন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভুবন মঙ্গল ত্রিলোকেশ্বরপতি অখিল রসামৃত সিন্ধু পতিত পাবন প্রেমাবতার সারাৎসার অবতার মহাবেদন্যায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভুবন মঙ্গল শাস্ত্রীয় উপদেশ এবং তার প্রিয় পার্শ্বদের ভুবন পাবন জীবন চরিত সুধা মানে যা সেই চরিত শোনা মাত্রই আমাদের অন্তরের কলুষতা শোধিত হয় আর শুদ্ধ ভক্তি লাভ হয়। চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে অভিধয় তত্ত্ব সম্বন্ধে বলছেন, গুরুনিষ্ঠাই হচ্ছে ভক্তি মার্গে চলার প্রথম মানে ধাপ মানে সিঁড়ি। একবার মহাপ্রভুর গুরুভাই গোবিন্দ একদিন মহাপ্রভুকে বলছেন, কারণ মহাপ্রভু এবং গোবিন্দের গুরুদেব হচ্ছেন ঈশ্বরপুরী। আর মহাপ্রভু একদিন বসে খুব কাঁদছিলেন, কারণ তার গুরুদেব ঈশ্বরপুরী তিনি ইহলীলা সাঙ্গ করে তিনি গোলক বৃন্দাবনে চলে গেছেন। তাই মহাপ্রভু গুরুদেবের বিরহে মানে লেমেন্টিং ফর দ্য সেপারেশন ফ্রম হিজ গুরুদেব মানে খুব কাঁদছিলেন। গোবিন্দ এসে মহাপ্রভুকে বললেন, কারণ গুরুদেব গোবিন্দকে পাঠিয়েছিলেন। গোবিন্দ সে বলছে, ঈশ্বরপুরী মানে মৃত্যুর আগেই তিনি গোবিন্দকে বলেছিলেন, হে গোবিন্দ, আমি যখন চলে যাব পৃথিবী ছেড়ে তখন তুই কিন্তু মহাপ্রভুর কাছে যাবি। তাই তো গোবিন্দ সে মহাপ্রভুকে কাঁদতে দেখে বলছে, নিমাই তুমি কেঁদো না, তোমার গুরুদেবের কথা মনে আছে? গুরুদেব কি বলতেন? হরি নামে মানে হরি নামে। তাই তো আমাদের পদকর্তা আমাদের কি সুন্দর করে গিয়েছেন, তাই তোমার নন্দ আমার পর প্রভু তাই এসেছে নেমে, আমার নইলে ত্রিভুবনে সরে প্রেম হতো যে মিছে। প্রভু তোমার বলছেন যে ভক্ত এবং ভগবানের সম্পর্ক কীরকম। ভক্তের ডাকে ভগবান স্বয়ং তিনি চলে আসেন তিনি নিচে। তাই আনন্দ আমার প্রভু তাই এসেছেন নিচে। কারণ ভক্ত আর ভগবানের যে প্রেম, সেই প্রেম ভগবান যদি না আসেন তবে সেই প্রেম ভক্তের তাদের প্রেমের সম্পর্ক আমরা জানতে পারতাম না। সেই
প্রেম হতো যে মিছে। তাই ভগবান ভক্তের ডাকে সাড়া দেন। আর সেই গোবিন্দ তার গুরু ভাই এসে মহাপ্রভুকে বলছেন যে কি বলছেন, নিমাই, নিমাই বলে ডাকতেন, নিমাই আমি তোমার কাছে একটা কাজ নিয়ে এসেছি, আমার কথাটা রাখবে তো? আমরা এখানে কিভাবে গুরু মানে পদে মানে নিষ্ঠা, সেটা আজকে আমরা একটু আলোচনা করব। কারণ গুরু নিষ্ঠা ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট। মানে তাই গোবিন্দ আর মহাপ্রভুর দুজনেরই গুরুদেব ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী যখন বুঝতে পারলেন তার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে এসেছে, একদিন মধ্যরাত্রে তিনি উঠে গোবিন্দকে ডাকলেন। গোবিন্দকে কাছে ডেকে বললেন, হে গোবিন্দ, আমার কাছে তোর কাছে আমার একটা মানে গোপন একটা কথা আমার বলার আছে। আমার কি কথা গুরুদেব, আমাকে বলুন। গোবিন্দ, ওরে গোবিন্দ শুন, আমার হাতে আর বেশি সময় নেই, আমার যাবার দিন চলে এসেছে, কিন্তু আমার মনের মধ্যে একটা অতৃপ্ত বাসনা রয়েছে, মানে তা আমি কাউকে আগে বলিনি। সে অতৃপ্ত বাসনা আমার তুই পূরণ করতে পারবি তো? বিদায় নেবার আমার একটা সেই বাসনাটা আমি তোর মাধ্যমে আমি পুরা করতে চাই। তখন ঈশ্বরপুরী বললেন যে আমি ছোটোবেলা থেকে আমি ভক্তি মার্গে ছিলাম না রে গোবিন্দ, আমি যুক্তিবাদী ছিলাম, যেভাবে নিমাই যুক্তিবাদী ছিল। কারণ চৈতন্য মহাপ্রভু ছোটোবেলায় কিন্তু তিনি ছিলেন তর্ক করতে ভালোবাসেন, ন্যায়শাস্ত্রের ছাত্র ছিলেন। টুলে তিনি ন্যায়শাস্ত্র ব্যাকরণ তিনি পড়াতেন। আর যাকে তাকে দেখলেই কণ্ঠিমালা গলায় দেখলে, তিলক দেখলে পথ রোধ করতেন, বলতেন তোমরা কি ভগবানকে দেখেছো? কণ্ঠিমালা কেন পড়েছ? তিলক কেন পড়েছ? এভাবে নানা প্রশ্ন করে তাদেরকে নাজেহাল করে দিতেন। আর নিমাইকে দেখলেই সবাই মানে পথ দূর থেকে দেখলেই অন্যদিকে ছুটতো, মানে রাস্তা বদলে নিত। মানে তাই ঈশ্বরপুরী গোবিন্দকে বললেন আমি যুক্তিবাদী ছিলাম, যেভাবে নিমাই ছিল। যুক্তি তর্ক দিয়ে ভগবানকে জানার আমি চেষ্টা করেছিলাম। আমি একদিন এখানে ভাগবত সপ্তাহ হচ্ছিল, আর আমি সেই পথ দিয়ে যাচ্ছিলাম, আর সেই জায়গায় সেই মহারাজ ভাগবত সপ্তাহে যিনি পাঠ করছিলেন, তিনি তখন বলছিলেন ভগবান নাকি পৃথিবীতে স্বয়ং আসেন আর মানুষের মতো কথা বলেন, আর মানুষের মতো হাসেন, কাঁদেন, লীলা করেন মানুষের মতোই। সেই দিন থেকে, যেদিন আমি সেটা শুনতে পারলাম, জানতে পারলাম, সেই দিন থেকে আমি 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 মনে মনে আমি ভাবলাম আমি কথা বলা, যে হাসতে পারেন, কাঁদতে পারেন, সেই কথা বলা ভগবানকে আমার চাই। আমি সেই কাঁদতে পারা, হাসতে পারা সেই ভগবানকে আমি চাই। আর সেই জন্য আমি সঙ্গে সঙ্গে আমি পরের দিন আমি গৃহত্যাগ করেছিলাম। সারা ভারতবর্ষ আমি ভ্রমণ করেছিলাম সেই কথা বলা ভগবানের খোঁজ করতে। সারা ভারতবর্ষের তীর্থস্থানে ঘুরলাম, কিন্তু আমি পেলাম না সেই কথা বলা ভগবানকে। ভ্রমণ করতে করতে আমি বৃন্দাবন ধামে আমি এসে পৌঁছেছিলাম। আর এসে আমার মাধবেন্দ্রপুরী পাদপদ্মে আমি আশ্রয় নিয়েছিলাম। মাধবেন্দ্রপুরীর পাদপদ্মে আমি দর্শন পেলাম। তিনি আর মাধবেন্দ্রপুরী তো ঈশ্বরপুরী গুরুদেব তো মাধবেন্দ্রপুরী, তার থেকে দীক্ষা নিয়েছিলেন ঈশ্বরপুরী। তারপর মাধবেন্দ্রপুরী আমার মাথায় হাত থেকে বললেন, ঈশ্বর তোমার মনে যদি নিষ্ঠা অটুট থাকে, বিশ্বাস থাকে মনে, তুমি মানে খুঁজতে থাকো সেই তোমার কথা বলা ভগবানকে, আর একদিন তুমি সেই কথা বলা ভগবানকে তুমি পাবেই একদিন। তার গুরুদেব তাকে আশীর্বাদ দিয়েছিলেন। তো অনেক দিন পর খুঁজতে আমি একদিন সেই কথা বলা ভগবানকে আমি খুঁজে পেলাম। কথা বলা, তা আমরা দেখছি ভগবান স্বয়ং দীক্ষা নেন।
আমরা দেখেছি যেভাবে 5,000 5,500 বছর আগে যখন ভগবান স্বয়ং এসেছিলেন ধরাধামে, গোলক থেকে ভূলোক এসেছিলেন, তা আমরা দেখেছি কৃষ্ণ বলরামও তো দীক্ষা নিয়েছিলেন। তারা শান্তিবনী আশ্রমে তাদেরকে পাঠানো হয়েছিল শিক্ষা লাভের জন্য। আর কৃষ্ণ মানে ভগবান শ্রীকৃষ্ণ 64 দিনে 64 কলা শিখেছিলেন। কি না তিনি শিখেছিলেন, সঙ্গীত বিদ্যা, পারদর্শী সঙ্গীতে, নৃত্যে, সব কিছুতেই কলাতে পারদর্শী হয়েছিলেন কৃষ্ণ বলরাম। 64 দিনে 64 কলা শিখেছিলেন। তাই আমরা দেখছি চৈতন্য মহাপ্রভু গুরুদেব ছিলেন ঈশ্বরপুরী, আর গোবিন্দ হচ্ছে তার গুরু ভাই। তাই গোবিন্দ ঈশ্বরপুরী তখন বলছিলেন গোবিন্দকে, আমি মাধবেন্দ্রপুরীর থেকে দীক্ষা পেয়ে আমার চেতনা বৃত্তি জাগ্রত হয়েছিল, আর আমাকে আশীর্বাদ করেছিলেন আমার কথা বলা ভগবানকে পাবো আমি একদিন। তারপর এইভাবে আমি খুঁজতে খুঁজতে আমি একদিন সেই কথা বলা ভগবানকে আমি খুঁজে পেলাম গোবিন্দ। আর আর তাকে এত কাছে পেয়েও আমি সেই কথা বলা ভগবান কাছে পেয়েও আমি তার চরণ সেবা আমি করতে পারলাম না। কেন জানিস গোবিন্দ? কারণ সেই কথা বলা ভগবান আমার থেকে দীক্ষা নিল, আর আমি তার গুরু হয়ে গেলাম রে গোবিন্দ। তাই তো আমি তার চরণ সেবা করতে পারলাম না। তাই আমার মন অতৃপ্ত আমার অতৃপ্ত বাসনা মনের মধ্যে রয়ে গেছে। সেই কথা বলা ভগবানকে কাছে পেয়েও আমি চরণ সেবা করতে পারলাম না। সে আমার শিষ্য হলো, আমি তার গুরু হলাম। সেই নিমাই হলো আমার কথা বলা ভগবান গোবিন্দ। একদিন আমি স্বপ্নে দেখেছিলাম, সেই স্বপ্নে কি দেখলাম আমি, রাধা কৃষ্ণ যুগল দুই তনু একত্রিত হয়ে আমার সোনার গৌরাঙ্গ হলো। তাই তো বলা হয়, রাধা কৃষ্ণ মিলিয় বোধ গৌর রূপ অবতারি, কীর্তন ধর্ম প্রচারিতে রাধে শ্যাম শ্যাম শ্যাম। রাধাকৃষ্ণের মিলিত তনুই তো গৌরহরি। তিনি হচ্ছেন এই কলিযুগের পাবন অবতার, মহা আবেদননায়ক। কিন্তু আমি যে সেই ভগবানের গুরুদেব, তাই গুরু হয়ে কিভাবে আমি শিষ্যের চরণ ধরবো, আমি শিষ্যের চরণ সেবা করব, তার পাদপদ্মের? পারি না রে গোবিন্দ, আমি পারলাম না গোবিন্দ। তাই আমার মনের বাসনা পূর্ণ হয়নি। তাই আমি যেদিন দেহত্যাগ করব, সেই ক্ষণ থেকে আমি আমার সূক্ষ্ম রূপে আমার সূক্ষ্ম রূপ নিয়ে আমি তোর হৃদয়ে আমি বিরাজ করব। আর আমার হয়ে তুই নিমাইয়ের কাছে যাবি, আর নিমাইয়ের চরণ দুটো বুকের মাঝে নিয়ে পাদসেবা করবি। তোর হাত দিয়ে আমি তোর হৃদয়ের ভিতর থেকে তোর হাত দিয়ে আমি প্রভুর চরণ দুটো সেবা করে যাব। যে বাসনা আমি বেঁচে থাকতে কোনোদিন পূর্ণ করতে পারিনি, সেই ইচ্ছা আমি যাতে তোর হাত দিয়ে আমার মৃত্যুর পর যাতে আমি করতে পারি। বল গোবিন্দ, বল আমাকে কথা দে, তুই আমাকে কথা দে। গোবিন্দ তখন বলল, গুরুদেব, আপনার এই বাসনা, অতৃপ্ত বাসনা, আপনার এই সুখের জন্য আমার যদি নরকেও যেতে হয় তাও আমি যাব, তবু আপনার আদেশ আমার শিরোধার্য, আমি পালন করব, আমি কথা দিলাম। তাই তো কবি কি সুন্দর করে গিয়েছিলেন যে, আমার মাথা নত করে দাও হে প্রভু, চরণ ধুলায় তোলে। তোমার প্রভুর চরণের ধুলা এত ভাগ্যবান, সেই চরণের ধুলা যতক্ষণ আমরা ভক্তের চরণ ধুলিতে ব্রজরজে স্নান করা না যায়, বৈষ্ণবের চরণ ধুলে আমরা আমাদের মাথায় না নিই, চরণ ধুলিতে স্নান না করা যায়, ততক্ষণ মনে ভক্তির উদয় হয় না। তাই তো বলা হয়, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত মুক্ত বসে সেই দিন মহাবল। তাই প্রণাম করাই হচ্ছে শ্রদ্ধা করার প্রথম ধাপ।
মাথা না নিচু না করলে মাথা উঁচু করা যায় না। তাই প্রণাম করাই হচ্ছে, মাথা নত করাই হচ্ছে শ্রদ্ধা মানে করার প্রথম ধাপ। নিজেরে করিতে গৌরবদান, নিজেরিকে বলি অপমান, আপনারে এই ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। তাই আমরা দেখেছি এটা প্রসঙ্গ যে হরিণের শিং দুটো তার সৌন্দর্যের কারণ, আবার সেই শিং দুটোই তার মরণেরও কারণ। কারণ যখন বাঘ যখন তাড়া করে পিছন থেকে, হরিণটা যখন বনের মধ্যে দৌড়ায়, তখন গাছের পাতা বা গাছের ডালে তার শিংটা লেগে যখন সে মানে দৌড়াতে পারে না, তখন আর থেমে যায়, তখন তো সেই বাঘটা এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে। ঠিক তেমনি আমাদেরও আত্মসম্মান ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, অহংকার কিন্তু ভালো নয়। অহংকার হচ্ছে আমাদের পতনের কারণ। তাই বলাচ্ছে কারণ আমরা দেখেছি রাবণ মহাপণ্ডিত ছিলেন। ভগবান শিব যখন তার পার্বতীর জন্য বেনারসে তিনি গৃহ নির্মাণ করিয়াছিলেন, তখন পুরোহিত হিসাবে রাবণকেই তো ডাকা হয়েছিল। কারণ এত পাণ্ডিত্য ছিল রাবণের, কিন্তু অহংকারও সেইভাবে অহংকারও সেই রকমই ছিল, যার জন্য তার পতন হয়েছিল। তাই আমরা আমাদের যত পাণ্ডিত্য এগুলি সবই ভগবানেরই দান। মানে আমরা যে কোনো জীবিকার সঙ্গে যুক্ত থাকি না কেন, সবই ভগবানেরই আশীর্বাদ। মানে এই যে আমরা এখন যে আমরা কথা বলছি, এই যে শ্বাস ফেলছি, তাও তো ভগবানেরই কৃপা। মানে ভগবানেরই কৃপা, তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাই কারণ সেই জন্য আমার ভগবানের মাথায় আমার শির ঝুঁকাতেই হবে। তাই সব কিছু ভগবানের চরণে সমর্পণ করতে হবে। তাই তো আমাদের গুরুদেব বলেন, সেই শ্লোকটা আমাদের বাবা বারবার পড়তে বলেছেন, রোজ পড়তে বলেছেন, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যত করোষি যদস্নাসি যজ্জুহসি দদাসি যত তপস্যসি কন্তেয় তৎকুরুষ মদার্পণম। হে কন্তেয়, হে পার্থ, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সমস্তই আমাতে সমর্পণ করো। তাই সমস্ত কিছু প্রভুর চরণে আমাদেরকে মানে দান করতে হবে। মানে প্রভুর চরণে আমাদেরকে মাথা ঝুঁকাতে হবে। মানে তাকে নিবেদন করে করতে হবে। মানে সমর্পণ মানে এক কথা সমর্পণ করতে হবে। তাই গোবিন্দ বলছেন মহাপ্রভুকে, তখন গোবিন্দ তার গুরুদেব কিশোরপুরীকে বলল যে আমি আপনার হয়ে প্রভুর চরণ সেবা করব। আমি নিমায় আমার গুরুদেবের আজ্ঞা, তুমি কি আমাকে তোমার চরণ সেবা করতে দেবে? তাই তো গোবিন্দ মহাপ্রভুকে বলছেন যে আমার গুরুদেবের যে আজ্ঞা, তা তুমি কি আমাকে সে তোমার চরণ সেবা করতে দেবে? তখন সেটা শোনা মাত্র মহাপ্রভু বলে উঠলেন, গৌরাঙ্গ মহাপ্রভু বলে উঠলেন, না না না, কি বলছো? কি বলছো তুমি গোবিন্দ? কি বলছো তুমি? তুমি এতদিন, কারণ গোবিন্দ ঈশ্বরপুরীর পার্সোনাল সার্ভেন্ট ছিলেন, ঈশ্বরপুরীর সমস্ত মানে সেবা করতেন তিনি। তাই তো মহাপ্রভু বললেন, যে হাত দিয়ে তুমি আমার গুরুর চরণ স্পর্শ করেছ, সেই হাত দিয়ে আমার পা স্পর্শ করবে তুমি, তবে যে আমার নরকও স্থান হবে না গোবিন্দ। এই হাত দিয়ে তুমি আমার গুরুদেব, তোমারও গুরুদেব, তুমি আমার গুরু ভাই, তুমি সেই আমার গুরুদেবের চরণ সেবা করেছো, আর সেই হাত দিয়ে আমার চরণ আমি তোমাকে স্পর্শ করতে দেবো না, সম্ভব নয়। না না না, তুমি আমাকে সেই অনুরোধ করো না গোবিন্দ। তখন গোবিন্দ বলল, হে নিমাই, আমার তোমার চরণ সেবা করার ইচ্ছা, তোমার চরণ সেবা করার আমার ইচ্ছা নেই, কিন্তু
কথা, এটা যে গুরুদেবের আদেশ। তিনি মৃত্যুর পূর্বে আমাকে এটাই আদেশ করেছিলেন, যে আমার গুরুদেব বলেছিলেন, আমি যখন আমার দেহত্যাগ করব, তুই এক মুহূর্ত তুমি বিলম্ব না করে তুই চৈতন্য মহাপ্রভুর কাছে, গৌরাঙ্গের কাছে চলে যাবি আর তার পাদসেবা করবি। তাই সেটা গুরুদেবের আদেশ। আর আমি তোমার থেকে, গোবিন্দ তাও বলল যে আমি তোমার থেকে বয়সে বড়, আর দ্বিতীয় কথা আমি তোমার গুরু ভাই। কিন্তু আমার গুরুদেবের তো এটাই ইচ্ছা, এটাই নির্দেশ, বলো নিমাই তুমি আমাকে এই সেবাটা করতে দেবে না? মহাপ্রভু তখন দ্বিধায় পড়লেন। একদিকে গুরু ভাই আদেশ, আর একদিকে আমার গুরুদেব ঈশ্বরপুরীর আদেশ, মানে দ্বিধায় পড়লেন। ঠিক সেই সময় স্বরূপ দামোদর সেইখানে এসে উপস্থিত হলেন। স্বরূপ দামোদর তিনি কে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি অনেকবার ক্লাসে সেটা আমরা বলে থাকি, স্বরূপ দামোদর আর রায় রামানন্দ তারা হচ্ছেন ললিতা এবং বিশাখা কৃষ্ণলীলার। সেখানে এসে স্বরূপ দামোদর উপস্থিত হলেন। আর মহাপ্রভু তখন বললেন স্বরূপ দামোদরকে দেখে, আমি একটা ধর্মদ্বন্দ্বে পড়েছি, আমার মনে একটা সংশয় এসে গেছে, সংশয়ে পড়েছি আমি। তখন সব কথা স্বরূপ দামোদরকে বললেন। স্বরূপ দামোদর সেই কথা শুনে বললেন, প্রভু আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমি আপনাকে একটা প্রশ্ন করব, ঈশ্বরপুরী কি শুধু গোবিন্দ দাসের এই গুরুদেব, না আপনারও গুরুদেব? স্বরূপ দামোদর অনেক সময় আপনিও বলতেন, অনেক সময় তুমি করে সম্বোধন করতেন। তাই বললেন, গোবিন্দ দাসের গুরুদেব কি আপনারও গুরুদেব, নাকি শুধু গোবিন্দ দাসেরই গুরুদেব? তখন মহাপ্রভু বললেন, না দুজনেরই গুরুদেব। তাহলে দুজনের গুরুদেব যদি তিনি হন, তবে গুরুবাক্য পালন করা কি শুধু গোবিন্দ দাসেরই কর্তব্য, আপনার নয়, তোমার নয়? গুরুবাক্য পালন করা কি তোমার কর্তব্য নয়? মহাপ্রভু বললেন, দুজনেরই কর্তব্য। তবে কেন তোমার মনে এত সংশয়, এত দ্বন্দ্ব? তোমার চরণ সেবা করে তোমার গুরু যদি শান্তি পায়, তবে সেটাই তোমার প্রধান কর্তব্য। গুরুর মনে শান্তি দেয়া প্রধান কর্তব্য। তাতে তোমার নরক বাস হবে কিনা সেটা চিন্তা করলে তো তোমার গুরু সেবা হলো না। প্রভু স্বরূপ দামোদর, ভক্ত ভগবানের কথোপকথন চলছে, ভক্তবৎসল ভগবান ভক্তের অনুরোধ রাখেন। তাই যখন স্বরূপ দামোদর বললেন যে গুরুদেব তো তোমাদের দুজনেরই, গোবিন্দ দাসেরও গুরুদেব ঈশ্বরপুরী আর তোমারও গুরুদেব ঈশ্বরপুরী, আর সেই পদসেবা যদি গুরুদেব করতে চান, তাহলে যদি তোমাকে নরকেও যেতে হয়, সেটা তোমার চিন্তার বিষয় নয়, সেটা নিয়ে তোমাকে চিন্তা করা উচিত নয়। গুরুর মনে শান্তি দেওয়াই হচ্ছে প্রধান কর্তব্য। আর এটা যদি চিন্তা করো তোমার নরক বাস হবে কিনা, করা উচিত কিনা, তবে তো তোমার গুরু সেবাই হলো না। মহাপ্রভু তখন বললেন, তখন মহাপ্রভু হেসে একটু বললেন, আচ্ছা তোমাদের মতো ভক্ত পেয়ে কি বলতে হয়, আমাকে তোমাদের মতো ভক্তের কথা শুনে আমাকে নরকে যেতে হবে, আমার ইচ্ছে নেই। কিন্তু এমন যুক্তি তুমি দেখালে আমার আর বলার কিছু নেই। স্বরূপ দামোদরকে বললেন, ঠিক আছে। গোবিন্দকে বললেন, ঠিক আছে দাদা, তুমি আমার চরণ সেবা করবে। আর তখন জিজ্ঞাসা করলো গোবিন্দ, কখন করব? নিমাই বলো কখন আমি শুরু করব? তখন মহাপ্রভু বললেন যে মধ্যাহ্নে করবে। তুমি রোজ মধ্যাহ্নে জগন্নাথ মন্দির থেকে সেই ঝালির প্রসাদ, কারণ রোজ জগন্নাথপুরীতে মহাপ্রভুর জন্য জগন্নাথপুরীতে মহাপ্রসাদ রাখা হতো। তাই বললেন যে তুমি রোজ গিয়ে জগন্নাথপুরী থেকে মন্দির থেকে সেই প্রসাদ আনবে, মাথায় করে নিয়ে আসবে, আর আমি প্রসাদ পাওয়ার পর সেই প্রসাদ তুমি হরিদাসের কাছে নিয়ে যাবে, আর হরিদাস যখন সেই প্রসাদ গ্রহণ করবে তখন তুমি সেই প্রসাদ নিয়ে আসবে আমার কাছে, এবং সেই মাটির মালসা থেকে আমি যখন তুমি পদসেবা করতে থাকবে, আমি যখন ঘুমিয়ে পড়বো, তখন তুমি চরণ সেবা করতে করতে আমি যখন ঘুমিয়ে পড়বো, তখন তুমি সেই প্রসাদ গ্রহণ করবে, তুমি তারপর প্রসাদ খেয়ে বিশ্রামে যাবে। সেটাই মহাপ্রভু নির্দেশ দিলেন গোবিন্দকে।
হ্যাঁ, মাটির মালসা, এটা মানে খুব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ একটা মাটির মালসা, আপনারা নিশ্চয়ই জগন্নাথপুরীতে যখন গেছেন দেখেছেন, একটা মাটির মালসাতে এত প্রসাদ থাকে, থাকে, এত পরিমাণে থাকে, 3-4 জন লোক মানে সেই প্রসাদ খেয়েও শেষ করতে পারে না। হ্যাঁ, তাই রোজ সেই মাটির মালসা থেকে প্রসাদ আনত গোবিন্দ, আর মহাপ্রভু খেতেন এইভাবে হরিদাস ঠাকুরকে। কারণ হরিদাস ঠাকুর সে জবনকুলে মুসলমান জাতিতে মুসলমান ছিল, যার জন্য মহাপ্রভু সেই হরিদাস ঠাকুরকে সে আসতে চায়নি জগন্নাথপুরীতে, কিন্তু মহাপ্রভু জোর করে তাকে জগন্নাথপুরীতে নিয়ে এসেছিলেন, এবং নিজের কাছেই মহাপ্রভু যেখানে থাকতেন, গম্ভীরায় থাকতেন মহাপ্রভু, কাশীনাথ মিশ্রের সেই সেই কি বলে এই যে কি কুঠুরি, কালো কুঠুরি, যেখানে ধন সম্পদ রাখা হয়, মানে লকার যাকে বলা হয়, গুপ্ত কুঠুরি, মানে সেই গম্ভীরাতে মহাপ্রভু থাকতেন। আর গম্ভীরার কিছু নিকটেই মানে হরিদাসের কুটির ছিল, ছোট্ট কুটির ছিল, এটা বকুলতলা এখনও আছে, সেই কুটির এবং সেই বকুল গাছটা এখনও আছে, যদিও শুকিয়ে মানে এটা হয়ে গেছে। হ্যাঁ, সেই কারণ হরিদাস ঠাকুরকে জোর করে নিয়ে এসেছিলেন, আর রোজ মানে যেটা প্রসাদ মহাপ্রভু জগন্নাথপুরী থেকে আসতো, সেই প্রসাদ রোজ হরিদাস ঠাকুর গোবিন্দ গিয়ে দিয়ে আসতো। কারণ হরিদাস ঠাকুর মন্দিরে ঢুকতে দেওয়া হতো না। আর মহাপ্রভু তাই রোজ তিনি সমুদ্রে স্নান করার আগে তিনি হরিদাসকে এসে দেখা করতেন, এবং আবার সন্ধ্যার সময় আবার তিনি রোজ এসে 2 বেলা এসে তিনি হরিদাস ঠাকুরকে তিনি দেখা করতেন। আর এদিকে গোবিন্দ মহাপ্রভুর আদেশ পেয়ে আনন্দে সে নৃত্য করতে লাগলো, আনন্দে সে মানে এত আনন্দ, মানে যে বলা হচ্ছে যে গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে গুদ্রমে দিয়াছ স্থান, আরে আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি হরি নাম করো গান, আরে কান্দিয়া কান্দিয়া তোমার চরণে পড়িয়াছি সুবিবল। এইভাবে গান করতে করতে রোজ গোবিন্দ জগন্নাথপুরীতে গিয়ে সেই মাটির মালসা নিয়ে আসে, আর সেই প্রসাদ মহাপ্রভুকে, যখন মহাপ্রভু প্রসাদ গ্রহণ করেন, আর সেই প্রসাদ খেয়ে যখন খাওয়ার পর পদসেবা করেন, আর মহাপ্রভু চরণ সেবা করার পর মহাপ্রভু তিনি ঘুমিয়ে যান। এইভাবে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে, টাইমটা দেখতে হবে, সনাতন গোস্বামীকে অভিধেয় তত্ত্বের কথা বলছিলেন যে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয়, গাঢ় ভক্তি যুগে তবে কৃষ্ণের ভজয়। মানে অসৎ সঙ্গের প্রভাবে জীব জড়ভুগে মানে মুক্তি বা ব্রহ্মসাযুজ্য অথবা যুগসিদ্ধি কামনা করে, কিন্তু কোনো সৎসঙ্গে, সাধু পুরুষের সৎসঙ্গে মানে দর্শনে বা সঙ্গ করার ফলে তার সুবুদ্ধির উদয় যখন হয়, তবে এই ভক্তি মুক্তি সিদ্ধি পিপাসা সে পরিত্যাগ করে তার শুদ্ধ ভক্তি সহকারে সে কৃষ্ণকে ভজন করে। মানে তাই দেখা যাচ্ছে অন্য কামি যদি করে কৃষ্ণেরও ভজন না মাগিতে কৃষ্ণ তারে দেন সচরণ। ভক্তি মুক্তি সিদ্ধিকামীরা শুদ্ধ ভক্তি কামী নন, কিন্তু ভাগ্যক্রমে যদি তারা শুদ্ধ কৃষ্ণ ভক্তের লাভ মানে সঙ্গ লাভ করে, তখন সাধন ভক্তির যে ফল প্রেম, সেটা কৃষ্ণ কৃপা করে তাদের দেন, মানে তাদের দিয়ে দেন। মানে আমার সময় শেষ হয়ে গেছে। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। নিতাই পদ কোমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই।
দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। অহংকারে মত্ত হইলা নিতাই পদ পাশরিয়া। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। আরে নিতাইয়েরও করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধরো নিতাই চরণ দুখানি। আরে নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে করো সুখী। রাখো রাঙা চরণের পাশ। জয় গৌর নিতাই কি জয়, জয় গুরুদেব কি জয়, সৎসঙ্গ কি জয়। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম।